নমস্কার সবাইকে। আবার নতুন দিনের একটা নতুন ব্লগ। আজ বৃহস্পতিবার, এখন 12ই জুন, এখন হচ্ছে রাত্রির 8টা। এখান থেকেই ব্লগটা শুরু করলাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে। তো যাই হোক, তবুও আপনাদের আরেকবার জানাই, কাল হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো সেই জন্য আজকে আমার বাড়িতে তার কিছু প্রিপারেশান থাকবেই। সে যতই মেয়ে বড় হয়ে যাক, যতই বিয়ে হয়ে যাক, আর যাই হোক, ছেলে মেয়ের জন্মদিন মানে মা বাবার কাছে সেটা ভেরি স্পেশাল ডে, তাই না? তো যাই হোক, আজকে কিছু প্রস্তুতি নেব। যদিও মেয়ে এসব কিচ্ছু জানে না, ও কিছুই জানে না যে আমি কি করব না করব। খালি ওর এবার আবদার হয়েছে যে সব নিরামিষ পদ করার জন্য। বলল যে সব রোজ দিন ওরা মাছ মাংস খায়, তাই মাছ মাংসর কোনো প্রিপারেশান যেন না করি, আমি যেন শুধু নিরামিষ পদ করি। তো ঠিক আছে, কিছু প্ল্যান ছিল অন্যরকম কিছু করার, কিন্তু যেহেতু নিরামিষ বলেছে সেহেতু নিরামিষই সব কিছু করবো বলে ভেবে রেখেছি। কি করব না করব সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো আজকে কিছু জিনিস এখন পরিয়ে ফেরার পথে কিনে এনেছি, তো আপনাদের আগে সেগুলো দেখাই যে কি কি জিনিস এনেছি, তারপর বলবো কি কি করব। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। কি করব সেটা পরে আপনাদের জানাবো। এটা হচ্ছে গোটা গরম মশলা, এই যে এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা হচ্ছে ভ্যানিলা, এটা ঘি, এগুলো হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার, এটা কাজু বাদাম, আর এটা হচ্ছে কফি পাউডার, আর এটা হচ্ছে ধোঁকার প্যাকেট, আর এইটা হচ্ছে রসগোল্লা। তো এইগুলো সব কেনা হয়েছে। আর হ্যাঁ, এখানে কিশমিশও আছে একটু। আর এইটা হচ্ছে ফুলের মালা, এখানে 3টে রজনীগন্ধা ফুলের মালা আছে। এবার আপনাদের বলি কি কি করব না করব। প্রথমেই বলি, রজনীগন্ধা ফুলের মালা 3টে ওর দাদু দিদাদের গলায় দেবে। ঠাকমা, দাদু আর ওর মামার বাড়ির দাদু প্রতি বছরই ওর জন্মদিনের দিন ঠাকমাকে, দাদুকে আর মামার বাড়ির দাদুকে ফুলের মালা দিয়ে প্রণাম করে। তো সেইটা আমাকে এনে রাখতে বলেছিল, যেহেতু কালকে বেলার দিকে আসবে, তখন হয়তো ভালো মালা পাবে না, তো আমি এনে রেখেছি, ওই জন্য কাল এসেও পড়াবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা, এসবগুলো তো দেখে বুঝতেই পাচ্ছেন যে একটু কেক বানাবো। কিন্তু আপনারা প্লিজ ওকে একদমই খবরটা দেবেন না, কারণ আমি চুপি চুপি বানাবো আর ওকে সব কিছু সারপ্রাইজই দেবো। কালকে টোটাল যা যা হবে সব কিছুই কিন্তু ওর জন্য সারপ্রাইজ। ও কিচ্ছু জানে না যে আমি কি করব বা কী রেসিপি হবে, খালি নিরামিষ হবে এইটুকুনিই আবদার করেছে। আর আমি নিরামিষের মধ্যেই দেখি কি কি করতে পারি। তো ভেবেছি যে রসগোল্লা দিয়ে একটু পায়েস করব। আর প্রতি বছর তো চালের পায়েস বা শিমুয়ের পায়েস, চালের পায়েসই সাধারণত হয়ে থাকে। তো এই বছর একটু রসগোল্লা দিয়ে পায়েস করব ইচ্ছা আছে। যেহেতু নিরামিষ পদ বলেছে, সেই জন্য একটু ডিফারেন্ট কিছু করতে চাইছি। আর কেকটা তো বানাবোই। কেকটা আজকে ডিম দিয়ে বানাবো না, কেকটা আজকে টক দই দিয়ে বানাবো, তাই জন্য কফি পাউচ নিয়ে এসেছি। কি করব না করব, সব কিভাবে করব আপনারা তো সাথেই থাকবেন, দেখতেই পাবেন। তো আর বেশি গল্প করব না। আর এখনও কালকের পুরো প্রিপারেশান কালকে হবে, সেগুলো তো আপনারা অবশ্যই সাথে থাকবেন কালকে সারা দিন। তো আজকে আর কথা বলবো না, আজকে একটু একটু কাজ এগিয়ে রাখি, তাহলে কালকে অনেক সুবিধা হবে। তো চলুন কাজ তাহলে একটু এগিয়ে রাখা যাক। আগে কেক তৈরিটাই করে ফেলি। এইটাতে 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, এই যে এই কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। আর তাতে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি, আর 2টো কফি পাউচ দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আর রেস্টে রেখে দেবো, অন্যান্য প্রিপারেশানগুলো করতে থাকবো। ভালো করে ময়দার সঙ্গে অন্যান্য জিনিসগুলো মেশানো হয়ে গেছে। এইবার তেল, চিনি, টক দই এগুলোর পরপর মেশাবো। এটা হচ্ছে 1/2 কাপ টক দই। এটাকে আগে ভালো করে একটু 5-10 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। তো একটু ফেটিয়ে নিই এটাকে। টক দইটা এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে একটা একটু বড় পাত্র নিলাম, নিয়ে চিনি আর তেলটাকে ভালো করে মিক্স আপ করবো। এইটা হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি আছে। এটাকে গুঁড়ো করে নিলে আরও ভালো হতো, কিন্তু আমার এখন দেরি হয়ে গেছে বলে আর গুঁড়ো করছি না। এতে 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এইটাতে এবার ভালো করে
মিশিয়ে নেব। যতক্ষণ না চিনি আর তেলটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ এইটাতে ভালো করে মিশিয়ে নেব। চিনি আর তেলটা কিছুটা মিশিয়ে দিয়েছি, এরপর এর সঙ্গে টক দইটাও ঢেলে দেবো। টক দইটাও এতে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটাই মেশানো হয়ে গেছে টক দই, চিনি আর সাদা তেল। এইবার আস্তে আস্তে ময়দাটাকে এর সাথে মিক্স আপ করবো। তো অল্প অল্প করে ঢালবো, একসাথে ঢালবো না, তাহলে ডেলা ডেলা হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে ঢালবো আর মেশাবো ভালো করে। এই যে দেখুন, কেকের প্রিপারেশানটা করে আমি কেক বসিয়ে দিয়েছি কড়াতে। তলায় একটু খবরের কাগজ পেতে দিয়েছি যাতে তলাটা পুড়ে না যায়। আর কেকটাও যা যা করতে হয় সব করে দিয়েছি। এই ফুটোটা একটু কাগজ দিয়ে সেটে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে যে আধ ঘন্টা অন্তত লাগবে, ততক্ষণ তৈরি হোক কেকটা। কেকটা তো বসিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম। তো আধ ঘন্টা 35 মিনিট অন্তত সময় লাগবে ওটা বেক হতে। তো কেমন বেক হলো ওটা কিন্তু কাল সকালে আপনাদের দেখাবো। এখন যতক্ষণ কেকটা বেক হবে ততক্ষণে ডিনারের ব্যবস্থাটা করে ফেলি। আর আপনারা আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন। কাল সকাল থেকে আবার যা যা হবে সব আপনাদের সাথে নিয়েই করব। তাহলে আজকে রাত্রের মতো এখন রেখে দিচ্ছি, ডিনারটার ব্যবস্থা করে ফেলি। Happy birthday to you. কাটো কাটো কাটো। কি আছে? Happy birthday to Oli. Happy birthday to you. বাহ, কেক কাটিং হয়ে গেছে কিন্তু এর শেষ হচ্ছে না। এটার থেকেই দাও। খুব ভালো খেতে। দেখি আমার ঘুন্টুকে একটু কোলে নি। এসো ঘুন, এটা সরো। এই যে আমার ঘুরতু বাচ্চা, যে ঘুরতু, ঘুরতুকে এবার একটু খাওয়াবো। এই খাবে কি? অল্প দিয়ে কিনে দিয়েছি না, আরো অল্প, আরো কম। দেখুন ও কেক খেয়ে নিয়েছে, ফন্দমুড়ো কেক খেয়েছে, চেটে চেটে কেক খাচ্ছে। এই যে ফোনজানে কেক খাচ্ছে, যেটা খাওয়া বারণ, কিন্তু আমরা এইটুকু দিয়েছি, ঠিক এইটুকু, জাস্ট আ পিঞ্চ দিয়েছি। ওকে না দিলে আসলে শান্তি তো হবে না, সেই জন্যই দিয়েছি। এখন আমার হাতটা চাটছে বসে বসে। অ্যান্ড ভেরি 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 থ্যাঙ্কস টু মি। আমি এসব কিছুই জানতাম না, এসব হওয়ার কথাও ছিল না, কারণ সেই সিচুয়েশন নেই এখন কিছু ইনসিডেন্টসের জন্য। তো যাই হোক, ডেফিনেটলি ওলি এটা জানতো না, এটা টোটালি সারপ্রাইজ ছিল ওলির জন্য। তো মানে কম সময়ের মধ্যে যেটুকু পেরেছি করেছি ওর জন্য। আশা করছি ওর ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে বললাম যে এটা হওয়ার কথাই ছিল না। আমি এটার জন্য প্রিপেয়ার্ডই ছিলাম না, খুবই নর্মালি ছিলাম। আর এবছরে সামহাও কিছু আমার মনেও হচ্ছিল না। তো বয়স বেড়ে গেল, আর ইনি তো এটা টার্গেট করছেন কেকটায় কখন ঝাঁপিয়ে পড়বেন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর সব থ্যাঙ্কস তো আর মানে বলে বোঝানো যায় না যে কিরকম ফিলিং হচ্ছে, কিরকম কি হচ্ছে। তো সেই ব্যাপার আর কি। তো যাই হোক, আর দেখি যে কি আছে না আছে। তো কালকের বার্থডের জন্য কি প্ল্যান আছে? প্ল্যান কিছু মানে প্ল্যান ওই অর্থে কিছু নেই। মানে
এমনি এখানে আমি থাকছি না, মানে আমি বাবা লাগছে। আমি কালকে আমার বাড়িতে যাব, মানে বজবজে। তো আমার আমার কাছে ধারণা হচ্ছে জন্মদিনটাই হচ্ছে যে বাবা মা ছাড়া জন্মদিনের কোনো মানে নেই। আর আমার মনে হয় যে যতক্ষণ যার বাবা মা আছে, জন্মদিনটা, হ্যাঁ সে যদি একান্তভাবে দেশের বাইরে থাকে বা এমন কোনো জায়গায় থাকে যেখান থেকে বাবা মার সাথে কানেক্টেড হতে পারবে না বা আসতে পারবে না, সেটা আলাদা বিষয় সেক্ষেত্রে। কিন্তু তাছাড়া যদি কোনোভাবে বাবা মার সাথে জন্মদিনের দিন দেখা করা সম্ভব হয়, তো আমার মনে হয় অবশ্যই সেটা করা উচিত। আমি সেটা, মানে আমার এটা ব্যক্তিগত মতামত, সেই জন্য আমি সেখানে যাচ্ছি। তো নীল যাবে কিনা এখনো অব্দি সেটা শিওর নয়, ওরও কাজ টাজ আছে, আর কালকে তো ডেফিনেটলি উইকডেজ। কাজ টাজ আছে, জানি না আমি কতটা মানে মানে যেতে পারবো বলে সেখানে। হ্যাঁ তো যাই হোক, আমি এটাই মানে কামনা করি যে ও আগামী দিনে আরো বেশি উন্নতি করুক, আরো ভালো থাকুক, এটাই। আর অনেক অনেক এনজয় করুক। একদম। আর আপনারাও যারা বড়রা আছেন তারা ওকে আশীর্বাদ করুন, ছোটরা যারা আছে তারা ওকে সেভাবে অনেক অনেক ভালোবাসা দিন। একদম। আর আমাদের ব্লগটা ডেফিনেটলি দেখতে থাকুন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই মান্থ তো ওর বার্থডে মান্থ, মানে কালকে যেটা বা আজকে 12টার পরে সেটা হয়ে গেলই। তো আগামী নেক্সট মান্থে একটা ডুয়াল বার্থডে আসতে চলেছে। তো সেটা কার বলুন তো? সেটা হচ্ছে যে এনার, এনার। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই গুট্টুটার ফার্স্ট বার্থডে। যুগল ভাই, তুমি গুটো গুড্ডু এখন না, গুড্ডু এখন কেক খাবে বলে ছটফট ছটফট করছে। উলি বাবালে, উলি বাবু। তো যাই হোক, তো সেই সবগুলো আমরা সব দেখাবো। ওদিকে তো সেটা অবশ্য অনেকটা দেরি আছে। ওদিকে তো মা আপনাদেরকে কি দেখিয়েছে জানি না, মায়ের তরফেও কিছু দেখেছেন, আবার কালকেও কি সব দেখাবে। তো যাই হোক, আমি কতটা ভিডিওতে থাকতে পারবো আমি ঠিক জানি না এখনো অবধি। তো যা হবে কালকে অলি আর অলির মার তরফ থেকেই আপনারা সবকিছু ভিডিওটা দেখবেন বা যে ব্লগটা দেখতে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই এখানে। এখনের জন্য গুড নাইট, আবার কালকে দেখা হবে। The next morning. সুপ্রভাত সবাইকে। আজ 13 জুন, মেয়ের জন্মদিনের দিন। তো কালকে তো আপনাদের দেখিয়েছি, রাত্রিবেলা কিছু প্রিপারেশান নিয়েছি, কেক তৈরি করেছি একটা। তো আপনাদের অবশ্যই দেখাবো কেকটা কেমন হলো। আর এখন সকাল 7টা, উঠে পড়েছি ঘুম থেকে, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, আর রান্নার প্রস্তুতি নেব এবার। তার আগে আপনাদের সঙ্গে দেখাটা করে নিলাম। চলুন দেখাই আপনাদের যে কেকটা কেমন হলো। আজকে টিফিনে বেশি কিছু ঝামেলা করব না, মুড়ি আর আলু ভাজা খেয়ে নিতে হবে, কারণ চটপট রান্না বসাতে হবে। টুকটুক করে অনেক কিছুই রান্না করার প্ল্যান আছে। তো যখন আবার রান্নার জন্য রেডি হব, কাটাকুটি করব, তখন আবার আপনাদের দেখাবো কি কি রান্না হবে। সবার আগে ধোঁকাটা ভিজিয়ে দিতে হবে, গুঁড়ো পাউডার ওটা কিছুক্ষণ ভিজবে, তারপরেই ওটা বানানো যাবে। তো চলুন সবার আগে ধোঁকাটাই ভিজিয়ে দেওয়া যাক। এই যে এখানে ধোঁকার পাউডারটা ভিজিয়ে রেখেছি, ব্যাটার করে ধোঁকা তৈরি করব বলে। আধ ঘন্টা অন্তত ভিজবে, তাই আগেই ভিজিয়ে দিয়েছি। এখানে টিফিনের আলু ভাজা, আজকে মুড়ি আলু ভাজা খাওয়া হবে টিফিনে। চাটনির জন্য আম কেটেছি, আর 2 রকম তরকারি করব বলে আলুর দম, আর ধোঁকার ডাল্লা করব বলে আলুও কেটে রেখেছি। সকলকে জানাই ভেরি গুড মর্নিং আমার তরফ থেকে। আজকে হচ্ছে 13th of June, আমার বার্থডে, আমার জন্মদিনের সকাল। তো এখন বাজে সকাল 8টা। এখন অবধি আমার কোনো কাজ এগোয়নি, মানে কালকে রাতে শুয়ে পড়েছিলাম। আমি আমার বাড়িতে যাব, তো সেক্ষেত্রে গোছ গাছ কিছু হয়নি এখনো পর্যন্ত। প্লাস আরো কিছু কিছু জিনিস করার আছে, সেগুলোও হয়নি। তো সেই সবগুলোই এখন করব। তো তাই এখন আর আপনাদের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করছি না, সেই মানে সেই কাজগুলো আমি সেরে নিই। আর ওদিকে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার, আমি রেডি টেডি হইনি। তারপর ততক্ষণ আপনারা বরং গিয়ে দেখুন ওদিকে মা কি করছে। বন্ধুরা, এখন বাজে 9টা,
রান্না কিছুটা এগিয়ে ফেলেছি, তো দেখাই কি কি এগিয়ে ফেললাম। এখানে আমের চাটনি হয়ে গেছে, ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এখানে আলুর দম হয়ে গেছে, আর এই যে ধোকাটা নেড়ে রেখেছি, কষে রেখেছি। এবার এখানে পিস পিস করে কেটে তারপর তরকারি করব। এই যে বন্ধুরা, কাল রাতে যে কেকটা বানালাম সেইটা এই যে এখনও এটাকে বাটি থেকে রিমুভ করা হয়নি, সেই সময়টা পাইনি। টিফিনটা খেয়ে এটাকে বাটি থেকে রিমুভ করব। এই যে একজন আমার বার্থডে লাঞ্চ নিয়ে আসছে, এই লাঞ্চ বলছি ব্রেকফাস্ট নিয়ে আসছে। নাও রাখো। আচ্ছা, এখানে পরোটা, আলুর দম, উরে বাবা, আবার এইসব মিষ্টি ফিষ্টি এনে হাজির করেছে। কত মিষ্টি নিয়ে এসছে দেখুন। এখানে কোনটা কোনটা কি কি মিষ্টি বলে দাও ফার্স্টে। আমার তো ফেভারিট, আমি ব্রাউনি দেখতে পাচ্ছি, অ্যালমন্ড ব্রাউনি। এটা হচ্ছে বেকড বাটারস্কচ আইসক্রিম, সরি বাটারস্কচ সন্দেশ। এটা হচ্ছে আবার খাবো। হুম, এটা হচ্ছে কেশর পিস্তা রোল, আর হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট। প্রত্যেকটাই আমার ফেভারিট। আমি নিজেকে আর দেখাচ্ছি না, খাবার দাবারগুলোই দেখালাম, যেহেতু আমি নিজে এখনো ফ্রেশ হইনি। আর এখানে ফঞ্জো বুড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে বসে আছে। কালকে রাতে আমার সাথে আমাকে উইশ করেছে, আদর করেছে, অনেক কিছু করেছে। ফঞ্জো কই, তোমার খাওয়া হয়ে গেছে? ও আবার আজকাল আয়না দিয়ে দেখে। তুমি কিছু বলতে চাও? আমি কি বলবো, কালকে একটা সারপ্রাইজ দিয়েছি রাত্রিবেলা, এই সকালবেলা আবার মিষ্টি সারপ্রাইজ। যে মিষ্টি তার জন্য এত মিষ্টি। বাবা, যাই হোক, তাহলে আমি আপাতত পেট পুজোটা সেরে নিই, তারপর একদম স্নান টান করে ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 12টা, তো অনেকক্ষণ আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি যে কি কি রান্না হলো আর কি কি বাকি আছে। তো চলুন দেখাই কি রান্না হচ্ছে এখন। এই যে এখানে পোলাও রান্না হচ্ছে, বাসন্তী পোলাও। এদিকে এছাড়া সব রান্নাই মোটামুটি রেডি। এই যে এটা চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে বড়ি দিয়ে শুক্তো করেছি, আর আলুর দম, চাটনি তো আগেই আপনাদের দেখিয়েছি, আর পোলাওটা হচ্ছে। তো ধোকার ডাল্লাও হয়ে গেছে, এই যে ধোকার ডাল্লা। তো রান্না মোটামুটি সবই রেডি, খালি পোলাওটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। মেয়ে যদিও এখনও এসে পৌঁছায়নি, কিন্তু আমার রান্না অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। তো ভালোই হলো, মেয়ে আসার আগে আমি একদম রেডি হয়ে থাকবো, ও এলেই যাতে খেতে দিয়ে দিতে পারি। এখন বাজে 12:30, অনেকটা লেট হয়ে গেছে। আলটিমেটলি আমি রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। তো আসলে স্নান টান করে সবকিছু গুছিয়ে, কালকে কিছু গুছিয়েও রাখা হয়নি, তো সবকিছু গুছিয়ে রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি আজকে এখন আপাতত পুরো ড্রেসেই আছি, কারণ আমি সবসময় বিশ্বাস করি না যে জন্মদিন মানেই যে নতুন জামা কাপড় পরতে হবে, সেটা নয়। জন্মদিন মানে তোমার জন্মের জন্য যারা ওরিয়েন্টেড, যারা রিলেটেড, তাদের সাথে থাকা, তাদের সাথে সবটা এনজয় করা, আর নিজের প্রতি নিজের অনেক ভাউজ নেওয়া, যে যাতে আগামী দিনে নিজে উন্নতি করতে পারো, সেটাই আমার মনে হয় সব থেকে বেশি জরুরি। কারণ নতুন জামা পরা বা নতুন কিছু ভাবে সেলিব্রেট করা, সেটা সবটাই ম্যাটেরিয়ালিস্টিক, কিন্তু যেটা তোমার সাথে থেকে যাবে সেটা হচ্ছে যে নিজের মানুষগুলোর, প্রিয়জনদের সাথে কাটানো এবং নিজেকে ভালো করার প্রচেষ্টা, সেগুলো আমার মনে হয় পার্মানেন্ট। সো যাই হোক, আর বেশি এখন কথা বলছি না, বেরোবো আপাতত। তো এখন যেহেতু অনেকটা আজকে লেট হয়ে গেছে, তাই আর ট্রেনের ভরসা করছি না। ট্রেন এখন অনেকটা লেটে আছে, তাই জন্য আজকে ক্যাবেই বেরিয়ে যাচ্ছি। তো আবার দেখা হচ্ছে ক্যাবে উঠে। ক্যাবে উঠে গেছি, এবার যাচ্ছি বজবজে, মানে ওদিকে দিয়ে আসতে যাচ্ছি। ও এখন কটা দিন থাকবে ওখানে, আবার সানডে ফিরবে। কটা দিন থাকবো, তারপর চলে আসবো। দুটো দিন, কটা দিনের যাই হোক, আমি আবার কথা হচ্ছে, মানে বাড়িতে যে মেয়ে এতক্ষণে এসেছে, এখন 2টো বাজে। অনেকক্ষণ আমাকে অপেক্ষা করে থাকতে হলো, রান্না করে স্নান টান পুজো সব হয়ে গেছে, এখন এলো। এবার ওকেই দেখুন, জিজ্ঞাসা করি যে এত দেরি কেন হলো।
আসলে আপনাদের তো বলেইছি যে ওখান থেকে বেরিয়েছি 12:30। আসলে সব কাজ টাজ সেরে সব কিছু কমপ্লিট করে, আর এবছর একটু সব কিছু ডিফারেন্ট, মানে আলাদা করে কিছু প্ল্যানিং কিছু নেই। ওই জন্য, আর যেহেতু আপনাদেরকে বললাম আস্তে আস্তে যে এখানে যেহেতু 2 দিন থাকবো, সেই জন্য অত তাড়াহুড়োটা করিনি। আর গরমটা প্রচণ্ড, ওই জন্য সব কাজ কমপ্লিট করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তার জন্য খুব সরি। বাট যাই হোক, আশা করি এবার আগামী সব কিছুগুলো খুব ভালোই হবে। মালাটা পরাবি তো? হ্যাঁ, বার করে মালাটা, রাখি। হ্যাঁ, ওটা তুমি বরং পরিয়ে দাও, আর আমি প্রণাম করবো, সেটাই বেটার হবে। ঠিক আছে, আমার চান তো হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটা আমার বাড়ির দাদু, আমার বাবার বাবা। তো দাদুর গলায় মালা পরানো হলো, মাই পরিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেইটাই দেখিয়ে দিলাম। আর আরও মালা পরানোর আছে। এই যে এটা আমার ঠাম্মার গলায়ও মালা দেয়া হয়েছে, মা পরিয়েছে। আপনাদের যখন মানে আমি যখন প্রণাম করব তখন আপনাদের আবার দেখাবো সেটা। এই যে এইটা হচ্ছে আমার দাদা, মানে আমার মায়ের বাবা। আমি মানে আমার মায়ের বাবাকে দাদা বলতাম, যেহেতু ভাইফোঁটা দিতাম, তাই দাদু ভাই বা দাদা ভাই অনেক কিছুই তো বলা যায়, সেই হিসেবে দাদা। পরিয়ে প্রণাম হচ্ছে, দাদুকে প্রণাম করছে। গুরুজনদের আশীর্বাদ নেওয়াটাই ভীষণ ভাইটাল এই জন্মদিনের দিন। এখানে ঠাকমার ফটোয়েও প্রণাম। এটা আমার বাবা, ও দাদা বলে ডাকতো, খুবই মানে প্রিয় ছিল নাতনি। তো এখন তো মালা ছাড়া আর কিছু দেওয়ার নেই, তাই জন্যই মালা পরেই তারা খুশি হন, আশীর্বাদ করুক নাতনিকে, এই আর কি। এদিকে আবার কি আবার এটা নিয়ে আসছো? উরে বাবা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, এ তো বিগ সারপ্রাইজ। দারুণ হয়েছে দেখতে, দারুণ হয়েছে। রাতে বানিয়েছি। বাহ, দারুণ। মানে আই থিঙ্ক মানে এইরকম এত ভালো শেপ মনে হয় এই প্রথমবার হলো। না, মানে হয়, মানে অনেক একদম সময় প্রপার, মানে একদম নিট হয়েছে একদম। আসলে রাত্রে করেছি তো, হ্যাঁ, সকালবেলা হ্যাঁ। পর্যন্ত ওটাকে নিট রেখে দিয়েছিলাম। সেই। সকালবেলা ওটাকে বাটি থেকে রিমুভ করলাম, পুরোপুরি ঠান্ডা হোক তারপর, নাহলে একটু গরম থাকলে ভেঙে যায়, ভেঙে যায়। নরম থাকে তো ভেঙে যায়। তো খুব আশা নিট করছি হয়েছে। খুব ভালো হবে খেতে, মানে সেইটাই। কিছু দিয়েছি তো। ঠিক আছে, আগে একটু খাওয়া যাক নাকি? হ্যাঁ, খাবো, দাঁড়াও 1 সেকেন্ড। খুব সুন্দর হয়েছে কেকটা, দেখুন একদম প্রপার। মানে যারা বেকারি যাদের হয়, মানে করে যারা বেকার্স যারা হয়, তারাও এরকম প্রপারই বানায়। তো প্রপার এটা কি মা, ফ্রুট অ্যান্ড নাট কেক হয়েছে? ওই মানে এটা এগলেস কেক, যেহেতু তুই নিরামিষ বলেছিস খাবি, হ্যাঁ। তাই জন্য এবার সব নিরামিষ। সেই। কেকেও এগ নেই, হ্যাঁ। এটা এগলেস কেক, আর দই দিয়ে বানানো হয়েছে। ও, সেই ডায়েট দই দিয়ে কেক। এটা কিন্তু যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারবেন, যারা আপনারা ডায়েট করছেন বা করছো তারাও কিন্তু এটা খেতে পারবেন। যাই হোক, একটা জিনিস করা হয়নি, সেটা আগে করি, বরং সেটা করাটা জরুরি। সবাইকে প্রণাম হয়েছে, কিন্তু যাদের জন্য জন্মদিন তাদের প্রণাম করাটা অনেক বেশি জরুরি। একজন তো এখনও বাড়িতে নেই, আসেনি। उंगली पकड़ के फिर से सिखा दे गोदी उठा लेना माँ। নাও কেকটা কেটে ফেলো, আমি বানিয়েছি তো, আমার সামনেই কাটো। একদম। এখন বাবি তো নেই আপাতত, তিনি এখন কখন আসবেন জানি না। তো নাও, সেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অলি, হ্যাপি বার্থডে টু ইউ। একটু বাজেভাবে ভেঙে ফেলেছি, বাট খুব ভালো খেতে হয়েছে। খুবই ভালো খেতে হয়েছে, খুব ভালো খেয়েছি। একটু খেয়েছি, বাট এটা কিন্তু এগলেস কেক, ঠিক আছে?
বাড়িতে বানানো হোমমেড এগলেস কেক। মা যদি কখনো পরে টাইম পায় আপনাদেরকে রেসিপিটা বলে দেবে, একদম। আপনারাও সেটা বানাতে পারবেন। এর আগেও করেছিলাম, তো তখন তো আর ভিডিও করিনি কোনো, তার জন্য সেটা রেকর্ড নেই। তো ঠিক আছে, একদিন সময় করে আবারও শুধু কেকটা বানাবো, তখন আপনাদের ডিটেলসে দেখাবো। একদম। এখন কটা বাজে না? 3:45। বক বক করতে করতে আসলে কেকটা খেয়ে পেট ভরে গিয়েছিল। খাওয়ার জন্য তো একটা টাইম গ্যাপ দরকার না, ওই জন্য। তো যাই হোক, আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি মা একবার উদ্বোধন করে রেখে দিয়েছে, আমি এটা পড়েছি। তো যাই হোক, প্রায় নতুনই বলা যেতে পারে, কিন্তু নতুনও নয়, এরকম ব্যাপার। তা যাই হোক, আগে আপনাদেরকে মেনুটা দেখাই যে কি হয়েছে। এই যে এটা হচ্ছে সাদা ভাত, পোলাও, এটা শসা লেবু, আর এটা হচ্ছে চাল কুমড়োর শুক্তো, বললাম না বানিয়েছি চাল কুমড়ো দিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খাসনি নতুন, হয়তো হ্যাঁ। খেয়েছিস আর এর আগে। এটা আলুর দম, আচ্ছা, ধোকার ডালনা, আমের চাটনি, আর এটা দেখ বাড়িতে বানিয়েছি রসগোল্লার পায়েস, কেমন দেখতে হয়েছে দেখ। হেভি হেভি। ওই জন্য এখনো তুলিনি, হ্যাঁ, দেখবি বলে কত সুন্দর দারুণ বসেছে দেখ। দারুণ, মানে একদম মিষ্টির দোকানের মতোই হয়েছে একদম দেখতে। এই তো দোকান দিয়ে দেবো এবার। হ্যাঁ একদম, দেখবো কোন যদি হিন্দুস্তান সুইটসে কেউ নেয় কাস্টমার তাহলে তোমায় করে দেবো, রেকমেন্ড করে দেবো। যাই হোক, এখন এই মিষ্টিটা তুলে দিচ্ছে মা, মানে তুলে আমার প্লেটে দেবে বলে সাজিয়ে দিচ্ছে। শুধু আমাকে দেখানোর জন্য নয়, আপনাদেরকেও দেখাবে বলে। অ্যাকচুয়ালি জিনিসটা মিষ্টি যদি খুব সুন্দর বসে, তাহলে সেটা দেখবেন চট করে ভাঙতেও ইচ্ছা করে না, ওই জন্য। এটা কিন্তু দারুণ একটা ডেজার্ট। সবসময় যে পায়েসই খেতে হবে বা পায়েসই করতে হবে সেটাও বা কেন, তাই না মা? ভাবলাম যে একটু নতুনত্ব কিছু হ্যাঁ বানাই, একদম একদম তাই জন্যই এটা বানিয়েছি। রাত্রে আবার খাওয়া যাবে। একদম। এবার শুরু কর, হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। বসে পড়লাম। জানি না আপনাদের সবার খাওয়া হয়ে গেছে কিনা, কিন্তু আমি শুরু করে দিচ্ছি এবার। কেমন হয়েছে দেখ, মুখে দিই। শুক্তোটা খেয়ে দেখ। বাঙালি তেতো দিয়েই সব শুরু। একদম। আজকে শুক্তোটা একটু ডিফারেন্ট টাইপের করেছি। চাল কুমড়োটা ছিল সহজ, অ্যাকচুয়ালি চাল কুমড়ো দিয়ে পলতা দিয়ে করে, আচ্ছা, তো পলতাটা এখন অ্যাভেলেবেল নেই বলে আমি উচ্ছে দিয়েই করেছি। হ্যাঁ, একটু অন্যরকম। অন্যরকম। এটা মানে সবসময় তেতোটা, মানে চাল কুমড়োর জন্য টেস্টটা একটু অন্য অন্যরকম। ধরনের এসছে, বাট সব সময় তো এমনি 5 রকম আনাজ দিয়ে সবজি দিয়েই শুক্তোটা যেমনি জেনারেল হয় ওরমই করি। তো আজকে ভাবলাম যে সবই যখন একটু আলাদা আলাদা হচ্ছে, যেহেতু তুই বলেছিস নিরামিষ খাবি, সেই জন্যই ভাবলাম যে একটু সেই। নতুনত্ব কিছু করি। আর গরমকালে এরকম ধরনের তেতোও খুব ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ, আর এটা খুব হেলদি। হুম, এটা খুব হেলদি, এমনিতেই চাল কুমড়ো করতে খুব কমই তেল লাগে, আর বড়ি আছে, সেই। উচ্ছে আছে, এগুলো দিয়ে। যাই হোক, তাহলে এত মেনু আমার খেতে সময় লাগবে। তো আমি এখন লাঞ্চটা সারি, মাও খাবে, সবাই খাবে, বাপিও এসে গেছে। তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। Much later. চায়ের কাপ নিয়ে এই যে মেয়ে আর আমি বসে গেছি। এখন বাজে 6:30। বস চা খেতে। একটু চা না খেলে আসলে মানে ঘুমটা কাটছে না। মানে খুব, মানে অল্প সময়ের জন্য ঘুমিয়েছি, কিন্তু খুব গভীর ঘুমিয়ে পড়েছি আর অনেকক্ষণ বকলাম, বকে প্রায় বিকেলের দিকে ঘুমোলাম আমরা। সেই মানে আজকে খেতেও তো একটু লেট হয়েছে। একদম তো একদম। যাই হোক, হ্যাঁ, তারপর বলো। খেতেও তো লেট হয়েছে, আর শুয়ে যাওয়া হয় মা মেয়েতে নানা কথা বকতে আদৌ ভাবছিলাম যে ঘুম হবে কি হবে না, তারপর নিজেরাই ডিসিশন নিলাম যে না, একটু চোখ বোঝা যাক। আসলে সবাই সকাল সকাল উঠেছে, আজকে আমিও উঠেছি, তার জন্য একটু টায়ার্ডও ছিলাম। তো যাই হোক, কথা বলতে তারপর ঘুমিয়ে গেছি, আর গরমও ছিল প্রচণ্ড। তো এই উঠলাম একটু আগে, উঠে চা করেছি, মেয়ে আর আমি এখন চা খাবো। চাটা হচ্ছে আমাদের দুজনের প্রধান এনার্জি, সেইটা খেয়ে তারপর ফ্রেশ হব, তারপর একটু বেরোবার ইচ্ছা আছে। তো চলো চাটা আগে খেয়ে নিই।
এখন বাজে 7:45। এই যে আমি আর মা রেডি হয়ে গেছি আলটিমেটলি। আর একটা সারপ্রাইজ আছে, আমাদের সাথে আর একজনও যাচ্ছে, সেটা আমরা ডেস্টিনেশনে পৌঁছেই আপনাদেরকে বলবো যে কে যাচ্ছে আমাদের সাথে আর একজন। তো আপাতত আমরা রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটাও এখন বলবো না, গেলে আপনারা দেখতে পাবেন। তো আর কথা বলবো না, একদম ডেস্টিনেশনে পৌঁছে তারপর আবার দেখা হবে। এখন বাজে 8:08। তো এই যে আপনাদেরকে বলেছিলাম আমাদের সারপ্রাইজিং, এনাকে আপনারা চেনেন কে বলুন তো, কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা কে। তো যাই হোক, আমরা চলে এসেছি ম্যাপল লিফের সামনে, একদম যেখানে আমরা আগেও এসেছিলাম, আপনাদেরকে ব্লগও শেয়ার করেছিলাম। আজকে আমরা সেখানেই চলে এসেছি। এটা আমাদের বজবজ লোক্যালিটিতেই অবস্থিত, মানে বজবজ অঞ্চলে। তো এসছি আমরা, তো আপাতত আড্ডা দিতে এসেছি। হ্যাঁ, আমরা আড্ডা দিতে এসেছি, জন্মদিনের আড্ডা। মানে বাড়িতে বসে তো আর ভালো লাগে না। বাড়িতে প্রচণ্ড গরম, আর জন্মদিনের দিন একটু বাইরে কোথাও আড্ডা দিলে আরও ভালো ব্যাপারটা জমে, সেই জন্য আড্ডা দিতে এসেছি। আর কিছুক্ষণ এখন থাকবো এখানে। একদম না, আপনাদেরকে আর ঝুলিয়ে রাখবো না, এটা শ্রদ্ধা, আপনারা হয়তো জানেন। তো আমরা এসছি, তো এখন বুঝবো, একটুখানি গল্পও করবো, আড্ডা দেবো, অল্প চুটুর পুটুর কিছু খাবো। হ্যাঁ সেটাই, তো সবটাই আপনাদের সাথে ভাগ করে নেবো। আপাতত চলুন ভিতরে যাবো। এই যে শ্রদ্ধার মা ঢুকছে, আমরাও ঢুকি, আমিও ঢুকি, চলুন। সাবধানে ওঠো। খুবই খাড়াই সিঁড়ি, দেখে দেখে উঠতে হবে, তো উপরে উঠে আপনাদেরকে বলছি। তো উঠে পড়েছি আমরা ম্যাপল লিফের ভেতরে। আমি এখানে বসে গেছি, মা এখানে বসে গেছি, ওই দিকটাও আমরা যে কেউ একজন বসবো, মানে আপাতত সবাই একদিকে বসে আছি, কারণ এটা একটা মানে ওই কী বলবো, মানে ট্রেনের যেমনি কোচ হয় ওরকম টাইপের এই পোর্শনটা। এই ক্যাফেটা আমরা আগেও দেখিয়েছি, হ্যাঁ আলাদা কম্পার্টমেন্ট, আমরা একটু প্রাইভেটলি করতে চাইছি। তো আমরা বার্থডে গার্লকে মাঝখানে নিয়ে মধ্যমণি করে আজকে বসেছি। সন্ধ্যা ওদিকে, আমি আর বাড়িতে গাড়ি নেই, আমি বাড়িতে বুড়ি হয়ে গেছি। তো এখানে দেখুন এইসব চুল টুল আমার পেকে টেকে গেছে, ঠিক আছে। আর এটাই স্টাইল। লোকে আমায় জিজ্ঞেস করে যে আপনি কি আপনার চুল পেকে গেছে, আমাকে লোকে জিজ্ঞেস করে, আমি আমার তাকে বলি যে না না, আমি না সাদা হাইলাইট করে গেছি। তো সেটাও আমাকে করার জন্য তো ট্রেন হতেই পারে। যাই হোক, আমাদের কাকাগুলি মানে আমার স্টুডেন্ট কম, বোন বেশি, অনেক বেশি। তো তিনি আমার পাকামো করেছেন। কী পাকামো করেছেন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে পাকামো। ইনি এনার পকেট মানি থেকে এসব করেছেন, যেটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আর চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর তুই কি বলতে চাস? কিছু বলবি? ইনি আমার পাশে বসে আছেন। ইনি আমার ম্যামের থেকেও বেশি দূর, কারণ আমি সব কিছু শেয়ার করি, মানে আমি সব কিছু যতই যাই করবো যেন সবসময়। আর সেটা আজ থেকে আজ থেকে নয়, অনেক ছোটো থেকে। আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন থেকে আছে। ক্লাস 2 থেকে এখন ক্লাস 10 হয়ে গেছে, তাহলে বুঝতে পারছেন তো যে কত বড় জার্নি। মানে মোটামুটি আমাদের বাড়ির রোজঘাট যেখানে যা আছে, মানে মায়ের তো ডিরেকশানে সব কিছুই চলতো। মা মানে কী কী ওর সঙ্গে আরতিও দিয়েছে সব, বলো মা। হ্যাঁ, শাক বাজানো বিশেষ করে। হ্যাঁ, ঠাকুর করে শাক বাজানোটা ছিল ওর মানে সব থেকে বেশি দায়িত্ব। আমি ঠাকুর করে সন্ধ্যা দিতে গেলেই ও সাথে যাবে, দিয়ে শাক বাজাবে। আর আমিও শাক বাজাতে পারি না, ঢেঁড়স সেই জায়গায়, তো ওকেই আমি নিয়ে যেতাম শাক বাজানোর জন্য। তো শাক বাজাতে পারে, এটা ছিল 1 নম্বর। এছাড়াও মানে নিচে পড়াতে শ্রদ্ধা ওপরে যা, ওই ঘরে এইটা আছে, নিয়রে সেই ঘরে সেইটা আছে, এমনকি মানে ওর বাপিও পর্যন্ত মানে বলতো শ্রদ্ধা যত একবার এই নিয়ে আসো। মানে নামেই স্টুডেন্ট ছিল, আসলে বাড়ির নেই। তো যাই হোক, আপাতত আমরা টিকেটে করেছি এবং কিছু তো অর্ডার দিতে হবে। আর আমাদের একটু খিদেও পাচ্ছে, স্পেশালি এই মেয়েটার খিদে পাচ্ছে, বেচারা টিউশন থেকে এসছে। তাই আমরা বকবকটা একটু কমিয়ে রেখে থামিয়ে রেখে আগে আমরা অর্ডার দিয়ে দিই, তারপর আমরা আবার ফিরে আসছি। হ্যাঁ, তো কি গল্পটা বলছিলে এবার বলো, একটু কাছে নিয়ে বলো, নাহলে হচ্ছে এটা কেটে যাবে। হ্যাঁ, তারপরে তার আগে বলে দিই যে আমাদের খানিকটা খাবার এসেছে আর বাকিটা আসেনি। স্পেশালি আমাদের মুদিগুলো এসে গেছে, কিন্তু ওরই বেচারা কেকটা এখন আসেনি। তো ওই জন্য আমরা কিউ নিয়ে এখন কিছু স্টার্ট করিনি।
ওটা আসুক, তারপর আমরা স্টার্ট করবো। ইন দ্য মিন টাইম আমরা গল্প করেছি, তার মধ্যে একটা মজার ইনসিডেন্ট আপনাদেরকে শেয়ার করছি। মা বাবা তো থেকেই মিলিয়ে বলার বলো। আমি তো শুনিনি। হ্যাঁ, তো আমরা ওই সিসিডিতে গেছি, সিটি সেন্টার টু সিসিডিতে, ঠিক আছে? তো গিয়ে এবার আমরা কবে গেছো আর কারা কারা গেছো বলো? মানে কবে না, মানে কবে গেছি এক্স্যাক্টলি মনে নেই। ওটা মনে হচ্ছে হ্যাঁ, ওটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাস হবে, ডেটটা এক্স্যাক্টলি মনে নেই। তো আমরা 3টে কাপল ছিলাম, জেঠু, আমি আর আমার 2 বন্ধু আর তাদের হাজবেন্ডরা। মানে একজন বন্ধু তার ওয়াইফ, তারাও বন্ধু হয়ে গেছে আর কি। যাই হোক, মানে খুবই ক্লোজ আমরা 3 জনে। আর ওই অঞ্জনা তো বাইরে থেকে এসছে, তো ওদের অনারে আমরা বিদেশ ফেরত বন্ধুর অনারে হচ্ছে সব বন্ধুদের ফ্রেন্ডস মিট উইথ হাজবেন্ডস। তো সেখানে আর কি গেছি, তার ইনসিডেন্টের ঘটনাটা আপনারা শুনুন আর বলবো। তারপরে সবারই আসলে নেমন্তন্ন খেয়ে টেয়ে মিট করেছি, তো খিদে কম সবারই। তো সবাই বলছে যে তাহলে কম খাওয়া হবে, অল্প স্বল্প কিছু না। এবার কফি ডেতে এসছি, কাজে কফিটা খাবোই, আমরা সবাই কফি লাভার, কফি তো খাবোই। তো কফির সঙ্গে বলছে ওই কোনো কিছু ছোট একটা র্যাপ নেওয়া হোক, ওই ছোট ছোট র্যাপ, ওই ওরকম খাওয়া হবে, তাহলে স্ন্যাক্স উইথ কফি এরকম হবে। তো বলে আমাদের 3 জনের সঙ্গে কিছু আর যুক্তি করেনি, না করে জেঠু, অঞ্জনার হাজবেন্ড আর জয়ন্ত, ওরা 3টে ছেলে গেছে অর্ডার দিতে। তো অনেকক্ষণ মানে আমার বাবা কি অর্ডার দিচ্ছে, এত দেরি হচ্ছে, এত আমাদের সঙ্গে কিছু যুক্তি করেনি। না, অর্ডারটা দেওয়ার আমার কিনার মধ্যে একটা কারণ ছিল যে বেসিক্যালি 3 জনেই আর কি ভাবছে যে আমি পেমেন্ট করবো। হ্যাঁ, এই কারণে। হ্যাঁ, এবার আমরা দেখতেও পাচ্ছি যে 3 জনেই কি করছে, ওয়ালেট নিয়ে মানে করছে, মানে কে দেবে এরকম করছে আর কি। তো ওই তো শ্রদ্ধারটা এসে গেছে। পোজ করে মানে আমরা এটা নিই, শ্রদ্ধার দিস ইজ ফর ইউ, সুন্দর, দিস ইজ ফর ইউ। ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। তো এটা আমার ভার্জিন মোজিতো, এটা আমার ব্লু লেবুন, আর এটা শ্রদ্ধাই বল। তো ইয়েস, ওটা মাইকটা কাছে দাও, সবাই শুনতে পাবে। স্ট্রবেরি শেক, এটা কিন্তু খুব ইয়ামি এন্ড ডেলিশিয়াস দেখতে। খেতে খেতে মানে গরম হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা আছে তো, খেতে খেতে বলছি সুন্দর লাগছে। এইগুলো খেলে বেশ রিফ্রেশিং লাগে একদম। হ্যাঁ, তারপরে বলো কি হয়েছে, তারপরে একটু কাছে নিয়ে বলো। এবার সবাই করছে, মানে 3টে ছেলেই দেখছি ওয়ালেট নিয়ে মানে এ মুডে রয়েছে যে মানে গো বললেই চলে যাবে, কে আগে দেবে এরকম মুডে রয়েছে। তো অনেকক্ষণ আমরা বসেই আছি, বসে আমরা বলছি যে বাবা 3 জনে মিলে কি করছে রে, একেবারে রোল বানিয়ে আনবে নাকি, কফি গাছ থেকে কফি পেড়ে কফি করে আনছে, অনেকক্ষণ দেরি হয়েছে। এবার সেই একটা লার্জ কফি সাইজের কাপে আমাদের সব কফি এসছে, তারপরে র্যাপ গুলো সব এসছে। তারপরে আলটিমেট শোনা গেল যে শুধু কফির দামই হচ্ছে 3000 টাকা। কি কফি, মানে একটু কফিটা কতটা অ্যামাউন্টে অর্ডার করবে সেটা ভাব। মানে একটু বড় বড় কাপে কফি মাগ যেগুলো হয়, বড় লার্জ সাইজ মগে, সেই মাগে করে কফি 3 জনের না 6 জনের কফি মাগ, সেই মানে শুধু কফির দামই 3000 টাকা। তো সেই নিয়ে ওদের টানাটানি হচ্ছে। তো তারপরে আমরা শুনে তো মাথায় হাত, তুমি কি পাগল লাগে 3000 টাকার কফি? তো বলে যে কি করবো, এরকম বড় বড় সাইজ, এত বড় বড় নিতে কে বলেছিল তোমাদের, একদম সেই 1 গ্লাস করে কফি। আরে 3000 টাকা কফি, শুধু 3000 টাকা। তাহলে ভাবুন অ্যাকচুয়ালি কি হয়ে গেছে বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাবাগুলো বা আঙ্কেলস গুলো একটু বুড়ো হয়ে গেছে। কিছু মনে করো না নারায়ণ আঙ্কেল, কিছু মনে করো না জয়ন্ত আঙ্কেল, বাট দিস ইজ ট্রু। আমাদের মারা কিন্তু, হ্যাঁ আমার বাবা তো ছেড়েই দিলাম, লিস্টেই এলো, কিন্তু কি করা যাবে, সেখানে আমরা 3 জনে কেউই প্রেজেন্ট ছিলাম না। আমি ছিলাম না, পূজা ছিল না, শাহানা ছিল না। তো কেউ আমরা যে সেটা বলে দেবো যে তোমরা এতটা অর্ডার করো সেটা তো ছিল না। প্লাস আমাদের মহিলা মহল, তাদের থেকেও যে সাজেশন নিতে পারতো, সেখানে অর্চনা আন্টি ছিল, সেখানে আমার মা ছিল, সেখানে অঞ্জনা মাসি ছিল, কারো থেকেই তোমরা জানতে চান সাজেশন যখন নাওনি তখন। এবার আমরা তো হয়ে গেছে, অঞ্জনা বলছে যে আমরা তো কোনো কফি টফি খেতে খুব একটা যাই না, আইডিয়া নেই।
এবার আমরা তো যাই কফি খেতে, মাঝে মধ্যে তো আমরা যাই কফি খেতে, আর সোনুও যায়, জয়ন্তর ওয়াইফ ও যায়। আমার এখানে কিছু কনসাল্ট করেনি, একদম লার্জ সাইজের বড় বড় কফি জারে করে নিয়ে চলে এসছে কফি। ওরে বাবা, আমি আর কোনোদিন কফি খেতে যাবো না। ঠিকই আছে, সেই রকমই অবস্থা। যেটু তো এমনি কফি খেতে চাই না, ঘুমায় না, আমি একটু বেশি কফি খাই। খুব ভালো লাগছে। এই একটা ছোট্ট সবাই মিলে আনন্দ করা আর কি, যে মানে দৈনন্দিন সবাই তো সবার নিজস্ব কাজের মধ্যেই থাকে। আর আমি এটার জন্য থ্যাঙ্কফুল যে ম্যাপল লিফের কাছে এরকম একটা ক্যাফে হয়েছে এখানে, যার জন্য আমরা আসতে পারছি এবং এনজয় করতে পারছি সেটা। মানে রোজ দিন ঘরে বসে সবসময় ভালো লাগে, ভালো লাগে না, সবসময় ঘরে বসে সবকিছু এনজয় করতে পারবে। তো যাই হোক, আপনাদের সাথে একটা সুন্দর ইনসিডেন্টও শেয়ার করলাম। এবার আমরা একটু পেট পুজোটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আপাতত আমাদের ক্যাফে পর্ব শেষ, মানে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে রওনা হব। শ্রদ্ধাকেও আজকে ধরে বেঁধে নিয়ে আমরা আমাদের বাড়িতে আপাতত যাচ্ছি। তো ওখানে কিছু কাজ আছে, তো সেই জন্য বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন বাজে 9:30, মানে ওই 9:37 মতো। তো আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে এখানে শ্রদ্ধা বসে আছে, আপনাদের দেখাই। শ্রদ্ধা রানী এখানে বসে আছে। আমি চলে এসেছি, বাড়ি পরে যাবো রাতে। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাবছি আমরা আজকে রেখে দেবো, আর যেতে দেবো না। হ্যাঁ, আমার কেমন পড়া নেই, চাপ নেই। ওকে যদি আমরা এখন রেখে দিই তাহলে মানে আমরাই অন্যায় করব, কারণ আমাদেরই হচ্ছে বাচ্চা বেলাকার স্টুডেন্ট ছিল। তো সেক্ষেত্রে ওর যদি ক্লাস 10-এর রেজাল্টটা ভালো না হয় আমাদেরই খুব খারাপ লাগবে। তো সেই জন্য চাপ নেই, আমি ভালো সেটা অবশ্যই খারাপ না হয় উচিত, তোমার ফাউন্ডেশনটা তো ভাবতে হবে না। যাই হোক, আর এখানে মা আপাতত কিচেনে সব রেডি করছে। আচ্ছা আচ্ছা, সব কিছু খাবার একদম একদম শ্রদ্ধা একদম ফুল হয়ে গেছে, সেই কারণে ওকে দিয়ে দেওয়া হবে। তো আপাতত আমরা তো একটু গল্পগুজব করবো, এইসব করব। আর তারপরে শ্রদ্ধা মানে একটু আড্ডা টাড্ডা দিয়ে নিয়ে তারপর শ্রদ্ধা বাড়ি যাবে। তো যাই হোক, শ্রদ্ধা চলে গেলে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। টাটা। বাজে এখন 10:30। হ্যাঁ, তো আমরা অত্যন্ত টায়ার্ড আজকে। শ্রদ্ধাও চলে গেছে বাড়ি, মানে মা ওকে একদম এগিয়ে দিয়ে এসছে, প্রায় বাড়ি পর্যন্তই বলা যায়। বাড়ির কাজ করে হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরও একটা ডিউটি আছে ওর প্রতি, ওই জন্য। তো আমি ছিলাম, মা এগিয়ে দিয়ে এসছে। আর আমাদের পাড়ায় আবার এখানে মহোৎসব হচ্ছে, ওই জন্য যদি কিছু আওয়াজ আপনারা পেয়ে থাকেন তাহলে সেটারই আওয়াজ। তো যাই হোক, আজকের দিনটা আমারই দিন ছিল। তো অত্যন্ত ভালো কেটেছে আমার দিনটা আজকে, খুব একদম এক্স্যাক্টলি, বেসিক্যালি কাল রাত্রির থেকে খুব সুন্দর, খুব ভালোভাবে কেটেছে। আপনারা দেখেছেন যে রাত্রিবেলা নীল একটা সারপ্রাইজ কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, যেটাও কিন্তু এগলেস কেকই ছিল। আই মেনশন এগলেস কেকই ছিল। তো সেক্ষেত্রে সেটা মানে আর আমার চিন্তাতেও ছিল না যে ও এটা করবে বা এরকম কিছু হবে। আবার আজকে সকালেও নানান রকম মিষ্টির থালা সাজিয়ে এনে দিয়েছে। এগুলো কোনো কিছুই আমার এক্সপেকটেশনে ছিল না। আমি এটার মানে অন্যবার হয়তো আমি আন্দাজ করতে পারি বা বুঝতে পারি, কিন্তু এই বছর মানে কিছু এক্সপেক্টও করিনি, আর চিন্তাতেও ইনফ্যাক্ট ছিল না, একদম জানতেও দেয়নি, পুরোপুরি সারপ্রাইজ ছিল। তো যাই হোক, সারপ্রাইজ আসলে কোনো কিছু পেতে বেশি ভালো লাগে, একদম একদম সব জানা জিনিস পেতে আনন্দ হয় ঠিকই কথা, কিন্তু যেটা জানা থাকে না সেটা পেতে আরো বেশি আনন্দ হয়। সেটা যা জিনিসই হোক না কেন, যত সামান্য তুচ্ছ জিনিসই হোক না কেন, সেটা অজান্তে কেউ যদি হঠাৎ করে এনে দেয় সামনে, সত্যি খুব আনন্দ হয়। বিশেষ করে নিজের কাছের লোকরা যখন দেয় সেটা, তখন সেটাতে আরো অনেক অনেক বেশি আনন্দ হয়। সেই তো যাই হোক, আজকের দিনটা আমারও বেশ ভালো কাটলো।
সকাল থেকে মেয়ের জন্মদিন মানেই মায়ের কাছে সেটা ভেরি স্পেশাল। একদম তো একদম। নিজের মন থেকে মেনু ঠিক করে রান্না করেছি, যেহেতু ও বলেছিল যে এবারে কোনো আমিষ জিনিস খাবো না, মাছ মাংস খেয়ে বোর হচ্ছে নাকি ওরা, তার জন্য নিরামিষ সব আইটেম করেছি। তো মনের মতো করে রান্না করেছি সকাল থেকে টুকটুক করে, যা আমার পক্ষে সম্ভব হয়েছে সেটা। তো যাই হোক, আমারও দিনটা আজকে খুব ভালো কাটলো। তো আর সব থেকে বড় কথা যে জন্মদিনটা কিন্তু মানে মাদারহুড আর ফাদারহুড দুটোই সেলিব্রেশনের দিন। মানে যার যত বছর বয়সের জন্মদিন হচ্ছে, বাবা মারও কিন্তু ঠিক তত বছরের বাবা হওয়ার এবং মা হওয়ার দিনের সেলিব্রেশন। বেসিক্যালি আমরা সবাই একটা নির্দিষ্ট দিনে ফাদার্স ডে কি মাদার্স ডে সেলিব্রেট করে থাকি। অ্যাকচুয়ালি সব ফাদার্স ডে বা সব মাদার্স ডে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে আলাদা আলাদা হয়। সেটাই, কারণ যার ছেলে মেয়ে তবেই তো Mother's মাদার্স ডে, Day। বা বাবা হলে তবেই ফাদার্স একদম ডে। একদম। সেটা হয়তো মানে জেনারেল ভাবে মাদার্স ডে মানে সব মাদারদের উদ্দেশ্যে একটা দিন ঠিক করা হয়, বা সব ফাদারদের উদ্দেশ্যে, কিন্তু যার যার নিজস্ব যে মাদার্স ডে হ্যাঁ। ফাদার্স ডে থাকে, ছেলে মেয়ের জন্মদিনেই তো সেটা হয় না। একদম। আর সেই ক্ষেত্রেই আমি মনে করি যে আড়ম্বরটা সবসময় ফ্যাক্টর নয়। দেখবেন যে আর এটা হয়তো এখন আমি আরও আমার বয়স বাড়ার সাথে সাথে আমি আরও বেশি রিয়েলাইজ করছি, বা আমার বয়সী যারা আছেন তারাও রিয়েলাইজ করবেন যে বড় হওয়ার সাথে সাথে কোথাও যেন মনে হয় যে এই যে বন্ধু বান্ধব নিয়ে কোথাও যাওয়া বা খুব বাইরে গিয়ে খুব সেলিব্রেট করা এগুলো কোথাও হয়তো একটু বেশি চেঞ্জ হয়ে যায়। গিয়ে মনে হয় যে নিজের বাবা মা যদি থাকে এবং নিজের কাছের জনরা যারা বিবাহিত, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ, এইসব কাছের মানুষদের নিয়ে একটা নিজের মতো ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সেলিব্রেশন অনেক বেশি সেটা মানে মূল্যবান হয়। তো এর থেকে বিকল্প আর কিছু নেই। আর সেখানে শ্রদ্ধাও একটা সুন্দর পার্ট। ও স্টুডেন্টের থেকে আমার কাছে অনেক বেশি, কারণ অনেক ও বছরের একদম সম্পর্ক একদম। actually। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যাদেরকে পড়াই তাদের সবার সঙ্গেই আমার একটা মানে নিজের মতো সম্পর্ক গড়ে ওঠে। জানি না, হয়তো এটা ঈশ্বরের আশীর্বাদ। তো আমি কাউকেই ওই স্টুডেন্ট হিসাবে ঠিক ভেবে উঠতে পারি না। আমি সবাইকেই নিজের ছেলে মেয়ে বা নাতি নাতনি, এখন তো আমাদেরও বয়স হচ্ছে, খুব ছোট যারা পড়ে তারা আমার নাতি নাতনির মতো। তো তাদেরকে আমি নিজের মতো করেই ভাবি, আমি ভাবি না যে ওরা স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমার যতটা ভালো আছে আমি সেটা তাদের দেওয়ার চেষ্টা করি, বা ততটা দিয়ে আমি ঘিরে রাখার চেষ্টা করি। তো আমার মেয়েকেও আমি ছোট থেকে যে মানে শিক্ষা, সভ্যতা, ভদ্রতা, আচরণ শিখিয়েছি, তো তাদেরকেও সেটা শেখাবার চেষ্টা করি, বা তাদের মধ্যেও সেটা পুট করার চেষ্টা করি বা বলি। কাজেই এবার ওরা বাকিটা সবাই- তাদের ব্যাপার আর হ্যাঁ, কি। ওরা সবাই আমার কাছে সেই রকমই। আর যারা বহু বছর ধরে আমার সঙ্গে আছে, সম্পর্কে আছে, বা আমার কাছে পড়ছে বা না পড়লেও সেই টানটা রেখে দিয়েছে, সেই রিলেশনটা রেখে দিয়েছে, তারা তো ভেরি স্পেশালি বটে। তো শ্রদ্ধা সেরকমই একটা আর কি, মানে অনেক ওর দিনের নামটা পুরনো। শ্রদ্ধা, তো ও শ্রদ্ধাটা রাখতেও জানে সবার হ্যাঁ। প্রতি। মানে অ্যাটলিস্ট মানে ওর মধ্যেও সেই শিক্ষাটা গেছে যে গুরুজনদের হ্যাঁ, যে হ্যাঁ। শ্রদ্ধা করতে হয় সেইটা ও খুব ভালোভাবেই জানে। ওর আগামীর জন্য ওকে মানে অনেক শুভেচ্ছাও ওর জানাই। এখন ক্লাস 10, তাই হ্যাঁ। জন্য পড়া নিয়েও খুবই ব্যস্ত। সেই। তা সত্ত্বেও মানে অলি দিদির জন্মদিন বলে ও সময়টা দিয়েছে। আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে একটুখানি সময়, ঘন্টাখানেক সময় রাখি। তো ঘন্টা বলে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে বোধহয়, আমাদের সঙ্গেও ছিল। সেইটাই। তো যাই হোক, সেই সময়টা ও দিতে পেরেছে বলে আমাদের এবং সেটা ওর বাবা মাও আমাদেরকে সেই জায়গাটা দেন, বা তারাও আমাদেরকে ততটাই এক কথায় আমাদের সঙ্গে ছেড়ে দেয়, বা আমাদের কাছে ছেড়ে দেয় নির্দ্বিধায়। সেটাই। যাই হোক, আজকে সারাদিনটা সত্যিই খুব ভালো কাটলো, একটু অন্যরকম ভাবে, একটু ব্যস্ততায়, একটু আনন্দে, একটু নয় খুবই আনন্দে। একদম খুবই আনন্দে, আমিও এইটাই বলবো। আর যারা মানে আমার পাশে থেকেছেন, আজকের দিনে আমাকে উইশ করেছেন, আমাকে মনে করেছেন, তাদের সকল গুরুজনদেরকে আমার তরফ থেকে প্রণাম জানালাম, ভার্চুয়ালি জানালাম। তো আপনারা আমার তরফের যে প্রণামটা সেটা অ্যাকসেপ্ট করবেন। যারা আমার সমবয়সী আছো, আমাকে ভালোবাসা জানিয়েছো, তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা জানালাম, শুভেচ্ছা জানালাম তাদেরও ফিউচারের জন্য।
এবং যারা ছোটরা আছো আমাকে উইশ জানিয়েছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক আদর, আর তোমাদেরও মানে আগামী দিন ভালো হোক। তো এটাই বলার। আর সব কিছুর ঊর্ধ্বে এখন যেটা বলার সেটা হচ্ছে যে খুবই রিসেন্টলি মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে এয়ার ইন্ডিয়াতে, সেইটা নিয়ে আমরা সবাই অত্যন্ত দুঃখিত। আর হ্যাঁ, বিমান দুর্ঘটনার, তো এই বিমান দুর্ঘটনায় মানে এটা আজকের দিনে আমার আরও বেশি করে মনে হচ্ছে, যেহেতু আজকে আমার জন্মদিন, যে মানুষের কখন জন্মদিন হয়, কখন তার মৃত্যুদিন হয় সেটা কখনো মানে বোঝা যায় না, মানে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তো আমি এই জন্য এটাই বলবো যে সবাই যারা আছো, মানে যারা এখন ছোট আছো, বাবা মাকে ততটা প্রাধান্য দিচ্ছ না, বা মানে টিনসে থাকলে, যারা টিনসের মধ্যে এজের মধ্যে রয়েছো, তারা নিজেদেরকে ভাবো যে বাবা মা ঠিক আছে, বন্ধুবান্ধবী এখন স্পেশাল, তাদের উদ্দেশ্যে আরও বেশি করে বলবো যে বাবা মার বিকল্প কেউ হয় না। তো মানে তাদের মানে তারা যতদিন আছে জানবে যে তোমরা খুবই লাকি, বা আমরা সকলে খুবই লাকি, তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দাও। এবং এই ফ্যামিলি যারা মানে আজ আমাদের সাথে নেই, এতজন মানুষ যারা প্রাণ হারিয়েছে, তাদের ফ্যামিলির জন্য আমরা অনেক কন্ডোলেন্সেস জানাই, এইটুকুই আমাদের সামর্থ্য। মানে তাদের মানে সকল যারা নেই তাদের সবার আত্মার উদ্দেশ্যে আমরা শান্তি কামনা প্রার্থনা করি, তাদের পরিবারের প্রতিও আমাদের একদম সমবেদনা রইল। তো আর মানে এর থেকে মর্মান্তিক তো কিছু হয় না। তো এমনিতেও বলছি যে যারা এমনিতেও আছেন, লাইফটাকে এনজয় করে বাঁচুন, সুন্দর করে বাঁচুন, প্রতি মুহূর্তটাকে ভালোভাবে বাঁচুন, কারণ সত্যি আমাদের লাইফের মানে কোনো সার্টেনিটি নেই যে কখন কি হয়ে যায় কার সাথে, আমরা কেউই সেটা করতে মানে ভাবতে পারি না। তো সেক্ষেত্রে ডিপ্রেশন, কমপ্লেক্সিটি, এই সব জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে চেষ্টা আমরা করতে পারি যে সেগুলোকে যত তাড়াতাড়ি দূরে সরিয়ে আমরা সেগুলোকে রিকভার করে আবার তার ভালোটা আমরা যাতে মানে যে সারাউন্ডিংসগুলো আমাদেরকে ভালো পজিটিভিটি দেয় সেই সারাউন্ডিংসগুলোয় মিক্স আপ করার, বা সেই সারাউন্ডিংসগুলোতে ভালো থাকার, তাই না মা? একদম। তো সেটাই বলার। যাই হোক, অনেক কিছু বললাম, মানে একদম মনের কথা শেয়ার করলাম। তো আজকের দিনটা সত্যিই ভালো কেটেছে আপনাদের সকলের আশীর্বাদে বা সকলের ভালোবাসায়। আর আমি আমার প্রিয়জনদের, আমার মা বাবা, আমার হাজব্যান্ড, এদের সকলকে, এবং আমার শাশুড়ি মাকেও, উনিও একটু কিছু হলেও আমার জন্য করেছেন, তো এদের সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা আমি ব্লগেই বললাম, যদিও থ্যাংক ইউটা মানে জাস্ট খুবই শর্ট একটা ওয়ার্ড, বাট যাই হোক, আজকে আর বেশি কথা বলে ব্লগটা বাড়াবো না। আশা করি আপনাদের আমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আজকে আমার বার্থডে অ্যাটায়ারটাও কেমন ছিল সেটাও জানাবেন। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে সবাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।